আমার হাতে রয়েছে 24টা টাকা। আমি দোকানে গিয়ে বলবো 3 টাকার চা এবং 1 টাকার একটা বিস্কুট দিতে। এখন দোকানদারের রিয়াকশনটা দেখবো কিরকমটা। এই দেখো আমার ভিতরে যা তেল আছে সব বের করে দেবে সূর্যবাবু। দারুন। আর এখন বাজে রাত 10:07। এখন আমি এসেছি এই যে মুড়ি ঘুগনি, যার প্লেটের দাম হচ্ছে 10 টাকা। Hey guys, welcome to my channel and back to my new another vlog video. তো আজকের আমি এই ভিডিওতে মাত্র 24 টাকাতে 24 ঘন্টা ফুড চ্যালেঞ্জ করতে চলেছি। অর্থাৎ মাত্র 24 টাকাতে আমি 24টা ঘন্টা খেয়ে কাটাতে চলেছি। আমি কি 24 ঘন্টায় 24 টাকাতে কাটাতে পারবো? তোমরা আমাকে কমেন্ট করেছো দাদা বড় ভিডিও দাও, লং ভিডিও দাও। তো আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তোমাদের অনেক ভালো লাগবে আশা করা যায়। তো গাইজ বেশি বকবক না করে শুরু করছি আজকের ভিডিও স্টার্ট। তোমরা দেখতে থাকো ঝাঁকানাকা সিনেমেটিক শট। তো গাইস আমি এখন বাড়ি থেকে বের হয়েছি। আর একটা কথা আছে, বাঙালির নাস্তা সকালে কিন্তু প্রথমেই চা আসে। আমরা কিন্তু প্রত্যেকটা দিন সকালের নাস্তাটা কিন্তু চা দিয়েই শুরু করি। আমি কিন্তু চলে এসেছি একটা চায়ের দোকানে, আমার পিছনে চায়ের দোকানটা। আর আমার হাতে রয়েছে 24টা টাকা। এখন 24টা টাকা দিয়ে আমি দোকানে গিয়ে বলবো 3 টাকার চা এবং 1 টাকার একটা বিস্কুট দিতে। এখন দোকানদারের রিয়াকশনটা দেখবো কিরকমটা হয়। সুমন ভাই ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি। আর চা হবে? হ্যাঁ চা হবে। কি কি চা আছে? ঠিক চা আছে, দুধ চা আছে। দুধ চা দাও। বলছি তো আরেকটা কথা বলে দিই, 3 টাকার কি চা হবে? 3 টাকার কি ভাই চা হয়? 3 টাকার চা হয় না, কিন্তু বিষয়টা হচ্ছে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করছি, আমার ইউটিউব চ্যানেল আছে। চা পড়ে যাচ্ছে। চা কি করছিলে এর আগে নাকি? হ্যাঁ চা করছিলাম। আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করছি, যেহেতু আমার ইউটিউবের চ্যানেল রয়েছে একটা। তো আমার এই 24 টাকাতে সারাদিন আমার কাটাতে হবে। সকালে যদি 10 টাকা খরচ করে দিই, আমি সারাদিন অন্য কিছু খেতে পারবো না আর কি। সকালে আমি একটু হিসাব করে খেতে হবে। 3 টাকার চা এবং 1 টাকার একটা বিস্কুট খাওয়া ভেবেছি। 3 টাকার চা কি দিতে পারবে আমার জন্য একটু আজকের দিনটার জন্য? তুমি যদি চ্যালেঞ্জ করে থাকো তো দিতে হবে অবশ্যই। চ্যালেঞ্জ ভিডিও করছে তার জন্য। হ্যাঁ তার জন্য দিতে হবে, চ্যালেঞ্জ দিতে হবে। ঠিক আছে তাহলে দাও একটু 1 কাপ চা খেয়ে দিই, আর একটা বিস্কুট দাও 1 টাকা দামের। আচ্ছা তো হয়ে গেছে দোকানদার ভাই, ধন্যবাদ ভাইকে। তো চা এবং বিস্কুট যেটার দাম এটা 5 টাকা, আর এটা পড়ে যায় 2 টাকা, কিন্তু এটা আমাকে 1 টাকায় দিয়েছে। এটা 3 টাকায়, মানে 4 টাকায় কমপ্লিট চা বিস্কুট। তোমার চা খাওয়া কমপ্লিট, এখন টাকাটা মেটানোর পালা। নাও 4 টাকা দিলাম। হ্যাঁ কিছু মনে করো না তো? না না ঠিক আছে। হ্যাঁ কিছু মনে করো না। তুমি ভিডিও করছো, আমি এতে খুশি। এখন আমার সকালে চা খাওয়াটাও কমপ্লিট। আর এখন আমি বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পর আমার কিছুটা বাড়িতে কাজ রয়েছে। আর আজকে হচ্ছে শুক্রবার, নামাজ পড়তেও যেতে হবে। গাইস এখন বাজে হচ্ছে দুপুর 12টার মতো। আর এই সবেমাত্র আমার কাজ কমপ্লিট হলো বাড়ির। এখন যাবো হচ্ছে আমি স্নান করতে। শুক্রবার আগেই বলেছি নামাজ পড়তে যেতে হবে। তো গাইস এইমাত্র সবে জুম্মার নামাজটা শেষ করলাম আমরা, কয়েকজন যাচ্ছে আগে। আর এই দুপুরে খিদেও প্রচণ্ড পেয়েছে, জানি না কি খাবো। আমার কাছে মাত্র রয়েছে মাত্র 20 টাকা। জানি না 20 টাকা দিয়ে রাত পর্যন্ত কীভাবে চালাবো। এখন দেখি বন্ধুদের কাছে বাড়ি গিয়ে ফোন করব যে বন্ধু আজকে তোদের বাড়ি দুপুরবেলাটা খাবো। এখন বন্ধুদের রিয়াকশান দেখি বন্ধুরা কি বলে। তো যাই বাড়ি যাই, ড্রেস চেঞ্জ করে তারপর বন্ধুর কাছে কল করে দেখি কি হয়। নামাজ পড়ে বাড়ি ফেরার পথেই দেখলাম আমার মেজো আম্মা মুরগির মাংস রান্না করছিল। আমি 1 পিস মুরগির মাংস চাইতেই হাঁড়ি থেকে মুরগির মাংস এবং তার সাথে ভাতও আমাকে দিয়ে দিল। বিষয়টা হচ্ছে আমি যখন নামাজ পড়ে বাড়ি আসছিলাম তখন তোমাদের সঙ্গে বলছিলাম যে বিভিন্ন বন্ধুদের কাছে ফোন করব, এবং বাড়ি আসতে আসতে দেখলাম তখন মেজো আম্মা মুরগির মাংস রান্না করছে। আমি বললাম যে 1 পিস মাংস খাবো। আমি মেজো আম্মাকে বললাম, তো বললো মাংস শুধু খেতে হবে না, মাংসও দিচ্ছি, তার সাথে ভাতও দিচ্ছি, ভাত খেয়ে নে। তো আমি 3-4 বার বারণ করলাম যে না আমি খাবো না, তার জোর করে দিয়ে দিল ভাতটা আর কি। আর একদিকটা আমার ভালো হলো, এদিকে আমি ফোন করতে যাচ্ছিলাম বন্ধুদের কাছে, যে বন্ধুদের কাছে ফোন করে দেখি কোনো বন্ধু আমার ভাত দেয় কিনা। তো সেটা অটোমেটিকলি হয়ে গেল আর কি। মেঘ না চাইতেই যেরকম জল বলে না, ওইরকমই মেঘ না চাইতেই জল, না চাইতে ভাত পেয়ে গেলাম। তো দুপুরে খাওয়াটা লাঞ্চটা কমপ্লিট করা হয়ে গেল আমার। এখন আমি এই মুহূর্তে আছি বাবুসোনাদের বাড়ি। আর এখন ক্যামেরা করছে বাবুসোনা, পিছনে রয়েছে
তো গাইস এখানে আমি মাত্র 2 মিনিট হয়েছে, আসতে পারিনি, তার মধ্যেই গায়ে শুধু ঘাম দেখো, মুখের অবস্থা দেখো কিরকমটা হয়েছে। তো আর সহ্য হচ্ছে না, বাবুসোনাকে বললাম শরবত নিয়ে আসতে, দেখা যাক কখন নিয়ে আসে। ও চলে এসছে অলরেডি, বলতে না বলতে চলে এসছে। ও ভাই সাহ, খেয়ে জাহানটা পুরো একদম জুড়িয়ে নাও এই রোদে, কি গরম। টেস্টটা কেমন হলো ভাই? আর কিছু বলার নেই তোর ভাই, আই লাইক ইউ, আই লাইক ইউ। কিন্তু ঠান্ডাটা জিত পারলাম না, এটাই। গাইস কালকে আমি এবং বাবুসোনা নিচে হাতে করে বানিয়েছিলাম বড় একটা গামলাতে লেবু শরবত, সেটা একটা মিনি ব্লগ বানিয়েছিলাম আমি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই এই চ্যানেলের ভিতরে গিয়ে মিনি ব্লগটা দেখে আসো, কিভাবে বানিয়েছিলাম। অনেকটাই মজা হয়েছিল এবং বাড়ির সবাইকে খাইয়েছিলাম। এখানে দাঁড়াবো না বেশি সময়, বাবুসোনাদের ঘরে যাব, এটা ছাদের উপরে বাবুসোনাদের। দেখো তেল বেরোচ্ছে, তেল, এই দেখো তেল বেরোচ্ছে। এখানে বেশিক্ষণ দাঁড়াবো, নাহলে আমার ভিতরে যা তেল আছে সব বের করে দেবে সূর্য মামা। ঘরে এসো। তো গাইস এখন বাজে হচ্ছে বিকাল 5টা মতো, আর এই সময় একটু আম খেতে ইচ্ছা করছিল আমাদের, তাই হাতে নিয়েছি এই সমস্ত আমের জিনিসপত্র। আম বাগানটায় কিন্তু কোনো গাছই সেরকম একটা আম হয়নি, শুধুমাত্র আম হচ্ছে আমার এক ফ্রেন্ড আশরাফুলদের গাছে। তো আমার ফ্রেন্ডকে বলবো যে আম খাচ্ছে, সেটা বলে এখান থেকে আম পেড়ে খাবো। এই মুহূর্তে কার কার জিভে জল এসে গেছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। দারুন, কেমন দারুন না? দারুন না? কে বানিয়েছে দেখতে হবে। আমি তো গাইস আমাদের আম খাওয়া কমপ্লিট। আধা ঘন্টা 40 মিনিট লাগলো আমাদের আম খাওয়া। আর 3টে আম কেটেছিলাম, তার মধ্যে থেকে 1 পিস কি 2 পিস, 1 ফালি কি 2 ফালি খেয়েছে, আর বাদ বাকিটা আমি খেয়েছি, কারণ আমি সব থেকে টক বেশি খাই। আর আমার কাছে রয়েছে মাত্র এই 20 টাকা। দেখা যাক এই 20 টাকা দিয়ে আমি আর কি কি খেতে পারি। আর এখনো পর্যন্ত আমাকে রাত্রে ডিনারটা করতে হবে। তো গাইস এখন সবেমাত্র সন্ধ্যাটা পার হয়েছে, আর হাতে সেই 20 টাকা, যে 20 টাকা বেঁচেছিল ওই 20 টাকা নিয়ে আগের দোকানের দিক যাচ্ছে, যেখান থেকে সকালবেলা আমি চা খেয়েছিলাম। এখন ওইখান থেকে আমি একটা পাঁপড় খাবো, যার দাম হচ্ছে 5 টাকা। দোকানটা একদম আগেই পড়বে, সেই লাইট জ্বলছে, ওইখানে যাব, একটা পাঁপড় খাবো। আমার সাথে বাবুসোনা রয়েছে, ও ওর টাকা খাবে, আমি আমার টাকায় খাবো। ওকে দোস্ত, ঠিক আছে, চলো বাঁধে নিচ্ছি। তো গাইস পাঁপড় নিয়ে আসলাম, যেটা বলছিলাম 5 টাকা করে নিয়েছে পাঁপড়টা। ও ওর টাকাতে খেয়েছে, আমি আমার টাকাতে খেয়েছি। এটা হবে না। তো গাইস আমি এখন বেরিয়েছি ডিনার করতে। এখন বাজে হচ্ছে রাত 9টা 9 মতো। আরে দেখো হাতে মাত্র 15 টাকা। এখন দোকানে গিয়ে দেখা যাক মাত্র এই 15 টাকা দিয়ে আমি কি করতে পারি ডিনারটা। আমি নিজেও কনফিউশন, কি খাবো কি না খাবো, আমি নিজেও কনফিউশন। দেখা যাক দোকানে গিয়ে কি খেতে পারি। এখন আছে এই মুহূর্তে আমাদাবা বলে একটা মার্কেটে। সর্বপ্রথমে আমাদের বাড়ির ওখানকার মার্কেটটা ঘুরলাম, কিছুই পেলাম না। ওখানে 3 থেকে 4টে দোকান বসে, কিন্তু কিছুই পেলাম না। এই মার্কেটেও 3 থেকে 4টে দোকান বসে, কিন্তু কিছুই পেলাম না। আগে একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টে গিয়ে চাউমিনের খোঁজ করলাম, কিন্তু চাউমিন পেলাম না। ওখানে গিয়ে চাউমিন যদিও পেতাম, সেখানে 15 টাকা চাইতাম, হয়তো দিত, কিন্তু কিছুই পেলাম না। এখন শুধু স্যান্ডউইচ পড়ে আছে, কিন্তু স্যান্ডউইচটা খাওয়া যাবে না। এখন যেখান থেকে সকালবেলা আমি চা খেয়েছিলাম এবং এই সন্ধ্যাবেলা যেখান থেকে পাঁপড় খেয়েছিলাম, ওইখানে মুড়ি এবং ঘুগনি পাওয়া যায়। ভাবছি কিছুই না পাওয়া গেলে ওই মুড়ি ঘুগনি আমি খেয়ে এবং তার সাথে আরেকটা কিছু খেয়ে আজকে দিনটা কোনো রকম কমপ্লিট করে আজকে চ্যালেঞ্জটা শেষ করব। এখন দেখা যাক আর কয়েকটা দোকানে আমি ঘুরবো, যদি পাওয়া যায় তো ভালো, নইলে আমি ওইখান থেকে কিছু একটা খেয়ে নেবো। তো গাইস আমি সারা মার্কেট ঘুরলাম, মার্কেটে ঘুরে ঘুরে কোথাও কিছু পেলাম না। তো এখন আমি এলাম যে দোকানতে বলছিলাম, সেই দোকানে এলাম। আর এখন বাজে রাত 10টা 7। এখন আমি এসেছি এই সেই রমজান ভাইয়ের দোকানে। আর আসতে নিয়েছি এই যে মুড়ি ঘুগনি, যার প্লেটের দাম হচ্ছে 10 টাকা, এবং অর্ধেক ডিম, যার দাম হচ্ছে 5 টাকা। এই ফুল ডিম এখানে রয়েছে, ফুল ডিম 10 টাকা করে তো, হ্যাঁ ফুল ডিম 10 টাকা, হাফ ডিম 5 টাকা। অর্থাৎ আমার 15 টাকায় কমপ্লিট হয়ে গেল আজকে। তো এটা খাওয়া যাক, এটা খাইলেই আমার আজকে 24টা ঘন্টার চ্যালেঞ্জ পুরো কমপ্লিট হয়ে যাবে। তো গাইস ফাইনালি আমার ডিনার করাও কমপ্লিট, মুড়ি ঘুগনি এবং ডিম দিয়ে অর্ধেক ডিনার করে ফেলেছি কোনো রকম ভাবে। এবং এটা করার পর আজকের চ্যালেঞ্জ ভিডিওটা আমি এন্ড করলাম এখানেই। তোমরা জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।
এবং সারাদিন এই ভিডিও করার জন্য এখান থেকে সেখানে এটা সেটা করতে করতে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছি। আর বেশি দেরি করবো না, এখন বাজে রাত প্রায় 11টার মতো। তো আমি এখন বাড়ি ফিরবো। আজকের ভিডিও এখানে নিতে করছি, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো চ্যালেঞ্জ ভিডিওর সাথে। এবং যদি তোমরা কোনো চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাতে পারো, তোমাদের চ্যালেঞ্জের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিও করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।